নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই গরমে যদি এরকম পেপসি ঘরে বানানো যায় তাহলে কিন্তু খুব ভালোই হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এইখানে আমি কিন্তু লজেসের 3টে প্যাকেট নিয়েছি, যেটা দোকানে 5 টাকা করে বিক্রি হয়। সবার প্রথমে প্যাকেটগুলো থেকে আমি লজেসগুলোকে বের করে নেব। একটা প্যাকেটে দেখছি 6টা করে লজেস আছে, তার মানে একটা লজেসের দাম 1 টাকার থেকেও কম পড়ে। বন্ধুরা, আমি কিন্তু যেই পেপসি বানাবো এটা কিন্তু দোকানে কিনতে গেলে, দোকানে বা পেপসিওয়ালার কাছ থেকে কিনলে 5 টাকা করে নেয়। সেই 5 টাকার পেপসি কিন্তু ঘরে তৈরি হয়ে যাবে মাত্র 1 টাকায়। ভিডিওটার মধ্যে কিন্তু আমি 1 ঘন্টার মধ্যে পেপসি জমানোর একটা ট্রিক বলবো, এই জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখুন, তাহলে 1 ঘন্টার মধ্যেই কিন্তু পেপসি জমে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। যাই হোক, এখানে কিন্তু 4টে ফ্লেভারের লজেস আছে, আর সাদা পেপসিটা কিন্তু আমি দুধ দিয়ে বানাবো। সবার প্রথমে আমি এই লজেসগুলোকে গুঁড়ো করে নেব। লজেসগুলোকে গুঁড়ো করার জন্য আমি এখানে একটা প্লাস্টিক সিট নিয়েছি। প্লাস্টিকের মধ্যে আমি লজেসগুলোকে রেখে প্লাস্টিকটা ভাঁজ করে দেবো। এখানে কিন্তু আমি একটা ফ্লেভারের লজেস একবারে গুঁড়ো করব, সবগুলো একসাথে দেবো না। আচ্ছা, এইভাবে একটু বেলনির সাহায্যে বাড়ি মেরে মেরে একটু অল্প অল্প গুঁড়ো করে নেবো। অল্প গুঁড়ো হলেই হবে। এতে কি হবে, আমরা যখন জলের মধ্যে দিয়ে এটা গলাবো তখন তাড়াতাড়ি গলে যাবে, না হলে আবার লজেস গলতে অনেক দেরি হবে। আর এই যে প্রথমে আমি পাকা আমের ফ্লেভারের লজেসগুলো গুঁড়ো করে নিলাম, ঠিক একইভাবে 4টে ফ্লেভারের লজেসগুলো গুঁড়ো করে নিতে হবে। আচ্ছা, এইবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি 1 বাটি জল ঢেলে দিলাম। সবার প্রথমে আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা আমের ফ্লেভারের লজেসের গুঁড়ো। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে অনবরত নাড়াতে চাড়াতে থাকতে হবে। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখা যাবে লজেসের গুঁড়ো গলে গেছে, আর এর কালারটাও কি সুন্দর এসেছে। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি, কারণ যেহেতু আমরা এর মধ্যে জল মিশিয়েছি তাই মিষ্টিটাকে মেনটেন করার জন্য 2 চামচ চিনি দেওয়া লাগবে। আর দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর কাঁচা আমের ফ্লেভারের লজেসের সিরাপ কিন্তু এখানে তৈরি হয়ে গেল। এটাকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। একইভাবে আমি কিন্তু অরেঞ্জ এবং পাকা আমের সিরাপও তৈরি করে নেব। আর লাস্টের কালো লজেসটা কিন্তু হজমিকারক লজেস, আর এটাতে কিন্তু হজমিকারক পেপসি তৈরি হবে। আর এই স্বাদটা কিন্তু ঝালঝাল নোতা নোতা হয়, তার জন্য এই সিরাপে কিন্তু আমি স্বাদ মতো বিট নুন দিয়ে দিলাম। আর এই যে 4 ফ্লেভারের পেপসি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। এই পেপসি সিরাপে কোনো এসেন্স বা ফ্লেভার দেওয়ার কিন্তু কোনো দরকার নেই, কারণ লজেসের মধ্যে কিন্তু কালার এবং ফ্লেভার দুটোই দেওয়া থাকে, যার কারণে আমাদের এই পেপসি সিরাপে কিন্তু কালারগুলো এত সুন্দর এসেছে। আচ্ছা, এবার আমরা তৈরি করব সাদা পেপসির জন্য। তার জন্য দিলাম আমি কড়াইতে 1 কাপ দুধ। এই দুধের মধ্যে আমি দিলাম 2 চামচ চিনি। এইখানে কে কেমন মিষ্টি খাবেন সেই আন্দাজ মতন দিতে পারেন। এবার আমি দুধটা জ্বালাতে জ্বালাতে আধা করে নেব। দুধটা আমাদের জাল হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দুধ একটু ঠান্ডা করে নেব। আচ্ছা, পেপসি বানানোর জন্য আমি কিন্তু এইরকম পেপসি পেপার কেটে নিয়েছি। এটা কিন্তু বাজারে ভালোভাবে মিলে যায়, আর এটা একবার কিনে রাখলে কিন্তু সারা গরমকাল ভালোভাবে অনেক প্রকারের পেপসি বাড়িতে করে খাওয়া যাবে। আচ্ছা, এইরকম ভাবে কিন্তু আমি সবকটা ফ্লেভারের পেপসি প্যাকেটে ভরে নেব। তারপরে আমি পেপসির মুখটা গার্ডার দিয়ে এরকম ভাবে আটকে দেবো। আর এই যে সবকটা পেপসি কিন্তু আমার এখানে বানানো হয়ে গেছে। আজকে ট্রিক ছিল কি করে আমরা 1 ঘন্টার মধ্যে পেপসি বরফে রূপান্তরিত করব। সেটা হলো যে পাত্রটিতে পেপসি রেখে আমরা ফ্রিজে, সেই পাত্রটিকে আমরা আগে থেকে আইস দিয়ে ঢেকে দেব। তাহলে আমরা দেখতে পাবো আমাদের পেপসি 1 ঘন্টার মধ্যেই জমে যাবে। আর এই যে এখানে আমাদের পেপসি কি সুন্দর হয়েছে, একদম বাজারের মতন, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার পেপসি বানাতে একটা পেপসিতে খরচা পড়েছে কিন্তু 1 টাকা, আর এই কটা পেপসি বাজার থেকে কিনতে গেলে কিন্তু বেশ অনেক টাকাই পড়ে যাবে। তাহলে এই গরমে পেপসি আর কিনে খাওয়ার দরকার নেই, বাড়িতেই বানানো তৃপ্তি করে সবাই খান। বন্ধুরা, মালার রান্না বান্নাতে আরো অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে, দেখার অনুরোধ রইল। আমি ফিরে আসছি আরো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।